আমি এই পর্যায়ে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সীতাকুণ্ড থানা কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকের এসএসসি এবং সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল। অত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। আরও উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মুকুল ভাই, উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মী, বিশিষ্ট সমাজসেবক। আসলে আজকের বক্তব্যের বিষয় না এখানে। আজকে আমাদের যে আমি সীতাকুণ্ড অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের থানা কমিটির সভাপতি হিসাবে কিছুদিন আগেই আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি চৌধুরী। আমরা সীতাকুণ্ডে এরকম একটা প্রোগ্রাম করেছি এবং আমার লাইফে আমি প্রায় শিক্ষকতা পেশায় আছি আজকে 25 থেকে 30 বছর, কিন্তু অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশন থেকে আমি একটা দায়িত্ব পেয়ে ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক আমি সেখানে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছি শুধু অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উদ্যোগে। আমি অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের আরও কার্যক্রম যেন সারা দেশে হচ্ছে, আরও যেন প্রসার হয়, বিভিন্ন আনাচে কানাচে গ্রাম অঞ্চলে সব জায়গায় যেন আমরা এই ভূমিকাগুলো পালন করতে পারি। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, গরিব অসহায় যারা আছে এদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর আজকে বিশেষ করে প্রায় বাংলাদেশে 9টি শিক্ষা বোর্ড আছে, তার মধ্যে এসএসসি এবং সমাপনী পরীক্ষার্থী 2025 সালে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছেন। তো আমি আশা করব আপনারা 2025 সালের যতজন পরীক্ষার্থী সবাই যেন মা বাবার যে ক্রিয়া কষ্ট দীর্ঘ 10 বছরের সাধনা এটা যেন সফলভাবে কামনা করতে পারে এবং মা বাবার মুখ উজ্জ্বল করে দেশ, সমাজ এবং জাতির কল্যাণে ভবিষ্যতে যেন কাজ করতে পারে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।